Hi, and welcome to Gospel Centric Leg Ministry. আমরা কিভাবে সুসমাচার প্রচার করতে পারি? যদি সুসমাচারের যে সাবস্টেন্স বা সারবত্তা সেটাকে যদি আমরা পরিবর্তন না করি, বিকৃত না করি, তবে সঠিক ইন্টেন্ট বা উদ্দেশ্য নিয়ে যখন আমরা সুসমাচার প্রচার করি, সেটাই সঠিক পদ্ধতি। তথাপি সুসমাচার প্রচার করার জন্য যখন কোনো একটা এফেক্টিভ মেথড বা স্ট্র্যাটেজি আমরা অবলম্বন করি, সেটি আমাদেরকে আরও আত্মবিশ্বাসের সঙ্গে সফলভাবে সুসমাচার প্রচার করতে সাহায্য করে। ব্যক্তিগতভাবে আমি একটি 3 ধাপের কৌশল বা পদ্ধতিকে অবলম্বন করি। A 3-step way to share the gospel. এবং এই 3টি ধাপ হলো, প্রথমত এক্সপ্লোর, অর্থাৎ অনুসন্ধান করা। যখন আমরা কোনো ব্যক্তি বিশেষের সাথে কথোপকথন করি, এটা খুবই কার্যকর হয় বা খুবই সুবিধাজনক হয় যখন আমরা তার সাথে একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে তুলতে পারি। একটা ফ্রেন্ডলি সম্পর্ক যখন তার সাথে আমরা স্থাপন করি এবং নিজেরা অতিরিক্ত কথা বলার থেকে সেই ব্যক্তিকে অনেক বেশি কথা বলার সুযোগ দেওয়া এবং তাকে মূল্যায়ন করা, তাকে আবিষ্কার করা, এক্সপ্লোর করা। যদি তার বাড়িতে বসে আছি, তাহলে তার ঘরে যে ছবি বা তার টেবিলে যে ম্যাগাজিন বা তার বাচনভঙ্গি, সেই ব্যক্তিকে অনুসন্ধান করে তাকে আবিষ্কার করা, তাকে পর্যবেক্ষণ করা এবং তারপরে দ্বিতীয় ধাপ, তাকে স্টিমুলেট করা, তাকে প্রবৃত্ত করা, উদ্দীপিত করা। কারণ প্রত্যেক ব্যক্তি এই বিষয়টাকে খুবই ভালোবাসেন যখন অন্য কোনো ব্যক্তি তার বিষয়ে বাড়তি উৎসাহ বা কৌতূহল প্রকাশ করে। তাই যখন আমরা তাকে দ্বিতীয় ধাপে গিয়ে স্টিমুলেট করি, উদ্দীপিত করি, বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে তার ব্যক্তিগত বিষয়ে আমরা যখন কৌতূহলী হই এবং সেখান থেকে আত্মিকভাবে একটা ওপেন ডোর, একটা দরজা খোলার সুযোগ থাকে, যেখান থেকে আমরা তাকে আধ্যাত্মিক প্রশ্নের মধ্য দিয়ে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারি। এবং সেই আধ্যাত্মিক প্রশ্ন এরকম হতে পারে যে, আপনি কি জানেন বাইবেল ভিত্তিকভাবে খ্রিস্টের অনুসারে বা খ্রিস্ট বিশ্বাসী বলতে কি বোঝায়, বা যারা খ্রিস্টিয়ান বা খ্রিস্ট বিশ্বাসী তাদের সম্বন্ধে আপনার কি ধারণা? এই ধরনের বিবিধ প্রশ্নের মধ্য দিয়ে তাকে স্টিমুলেট করা এবং সুযোগ খুঁজে নেওয়া, এবং যখন সেই আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলার একটা উপযুক্ত সুযোগ সন্ধান আমরা পাই, তখন তার সঙ্গে সেই সুসমাচারকে শেয়ার করা। এবং সুসমাচার শেয়ার করার ক্ষেত্রে নিজেদের সাক্ষ্য বা টেস্টিমনিকে সুসমাচারের আলোয় প্রতিফলিত করা বা প্রকাশ করা, বলতে পারাটা খুব কার্যকর একটা পদ্ধতি সুসমাচার শেয়ার করার ক্ষেত্রে। সাধু পৌল তিনি স্বয়ং প্রেরিতদের পুস্তকে 22 অধ্যায় তার ব্যক্তিগত জীবনকে 3টি ধাপে, যিশুকে জানার পূর্বে তিনি কেমন ব্যক্তি ছিলেন, যিশুকে তিনি কিভাবে জানলেন সে দম্মেশকে যাওয়ার পথে, এবং সে প্রভুকে জানার পরে, পরিচয় পাওয়ার পরে তিনি কীরকম মানুষই তিনি পরিণত হয়েছেন, এইভাবে 3 ধাপে তার ব্যক্তিগত সাক্ষ্যের মধ্য দিয়ে সাধু পৌল সুসমাচারকে উপস্থাপন করেছিলেন।
এবং তাই এই 3টি ধাপ আমাদেরকে সুসমাচার প্রচারের ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করতে পারে। এক্সপ্লোর, স্টিমুলেট অ্যান্ড শেয়ার।